হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা আইপিএল 2026-এর 31 নম্বর ম্যাচের একেবারে গভীরে ডুব দিতে চলেছি, যেখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর দিল্লি ক্যাপিটালস। এটা কিন্তু শুধু একটা সাধারণ ম্যাচ না, এটা হতে যাচ্ছে বিধ্বংসী ব্যাটিং বানো বিশ্বমানের বোলিংয়ের এক ক্লাসিক লড়াই। তো চলুন দেখি এই কৌশলের খেলায় শেষ পর্যন্ত কে জেতে এই ম্যাচটা। পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি নিয়েছি। আমরা মোট 8টা গুরুত্বপূর্ণ নিয়ম বা পয়েন্ট ধরে ধরে দেখব কোন দল কোথায় এগিয়ে আছে আর কেনই বা এগিয়ে আছে। আমাদের এই আজকের আলোচনা মূলত 4টি ভাগে এগোবে। প্রথমে আমরা ম্যাচ আপটা বুঝব, এরপর আমাদের সেই 8টা নিয়মের গভীরে যাব, যেখান থেকে একটা ফাইনাল স্কোর কার্ড তৈরি করব, আর সবশেষ আপনাদের জানাবো আমাদের মতে কে এই ম্যাচে জিততে চলেছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম নিয়ম দিয়ে। রুল নম্বর 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস, মানে দুই দলের মূল শক্তিটা কোথায়, কার ব্যাটিং বেশি শক্তিশালী আর কার বোলিং, সেটাই এখন দেখব। এখানে কিন্তু ম্যাচের আসল মজাটা লুকিয়ে আছে। একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের টপ অর্ডার, যেখানে হেড অভিষেক শর্মা আর ক্লাসনের মতো ব্যাটসম্যানরা যে কোনো বোলিং অ্যাটাককে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন। আর অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস হলো তাদের বিশ্বমানের বোলিং, স্ট্রাইকের গতি, কুলদীপ আর আকসারের স্পিন, তারা প্রতিপক্ষকে বেঁধে ফেলে। তো একদিকে যেমন আগুন ঝরানো ব্যাটিং, অন্যদিকে তেমনই ঠান্ডা মাথার বোলিং। তাই এ রুলে আমরা কাউকে এগিয়ে রাখছি না, এখানে স্কোর সমান সমান। আচ্ছা, প্রথম রুলে তো কেউ কাউকে ছাড় দিল না, তাহলে ম্যাচের ভাগ্য কি অন্য কিছু ঠিক করে দেবে? চলুন দেখি রুল নাম্বার 2 কি বলছে পিচ আর কন্ডিশন। হায়দ্রাবাদের মাঠ কার দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হায়দ্রাবাদের পিচ বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, মানে এখানে বড় স্কোর হবে এটা প্রায় ধরে নেওয়া যায়। কিন্তু আসল খেলাটা শুরু হবে যখন শিশির পড়া শুরু করবে। দ্বিতীয় ইনিংসে বল ভিজে যায়, যা বোলারদের জন্য একটা দুঃস্বপ্নের মতো, আর এতে রান তাড়া করা দল একটা বিরাট সুবিধা পেয়ে যায়। আর যেহেতু এটা হায়দ্রাবাদের ঘরের মাঠ, তাই এই কন্ডিশনটা তাদের হাতে তালুর মতো চেনা। কাজে এই নিয়মে সানরাইজার্স হায়দ্রাবাদ পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। তাহলে পিচের সুবিধা নিয়ে হায়দ্রাবাদ তো এগিয়ে গেল, কিন্তু দুই দলের আগের দেখায় কি হয়েছিল চলুন নিয়ম 3 সেটাই দেখি। হেড টু হেড রেকর্ড, পরিসংখ্যান দেখলে বোঝা যায় লড়াইটা একেবারে কাটায় কাটায়। 26টা ম্যাচের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে 13টা আর দিল্লি 12টা, ব্যবধান মাত্র 1। কিন্তু এর সাথে যখন হায়দ্রাবাদে তাদের হোম রেকর্ডটা যোগ করা হয়, সেখানে তারা দিল্লির বিপক্ষে বরাবরই বেশি শক্তিশালী, তখন পাল্লাটা কিন্তু হায়দ্রাবাদের দিকেই হেলে পড়ে। তাই ইতিহাসের বিচারে এখানেও সানরাইজার্স কিছুটা হলেও এগিয়ে থাকছে। ইতিহাস তো সানরাইজার্সের পক্ষে, কিন্তু বর্তমানে কি বলছে চলুন দেখি। রুল নম্বর 4, মানে রিসেন্ট ফর্ম, মানে কোন দল কেমন অবস্থায় আছে। দেখুন, সানরাইজার্স কিন্তু দারুণ একটা মোমেন্টাম নিয়ে আসছে। সিএসকে আর আরআরের মতো বড় দলকে পরপর হারিয়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে দিল্লিও কিন্তু কম যায় না, তারা আরসিবিকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে। তবে টুর্নামেন্টের জয়ের হারের দিক থেকে দিল্লি কিন্তু কিছুটা ভালো অবস্থানে। তাই এই সামান্য ব্যবধানের জন্য এ রুলে আমরা দিল্লি ক্যাপিটালসকে একটু এগিয়ে রাখছি। ফর্ম তো দিল্লির দিকে গেল, কিন্তু ম্যাচ জেতাবে কারা? প্লেয়াররা, তাই না? চলুন আমরা 5 নম্বর নিয়মে দেখি দুই দলের গেম চেঞ্জার কারা, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দুই দলের কিন্তু ম্যাচ জেতানোর মতো তারকা আছে। সানরাইজার্সের দিকে আছে অরেঞ্জ ক্যাপ হোল্ডার হেনরি ক্লাসন, সাথে অভিষেক শর্মার পাওয়ার হিটিং। কিন্তু দিল্লির স্কোয়াডের গভীরতাটা দেখুন, ব্যাটিংয়ে যেমন অক্ষর প্যাটেল আছে, ফিনিশারও আছে, আবার বোলিংয়ে স্ট্রাইকার কুলদীপের মতো বিশ্বসেরা বোলার। সব মিলিয়ে অভিজ্ঞতার পাল্লাটা দিল্লির দিকেই ভারী। তাই কি প্লেয়ারদের লড়াইয়ে দিল্লি সামান্য এগিয়ে। খেলোয়াড়দের কথা তো হলো, এবার একটু নাম্বারের খেলা দেখা যায়। আমাদের 6 নম্বর নিয়ম হলো পরিসংখ্যান। চলুন দেখা ডেটা কি বলছে। এটা হলো ম্যাচের আসল ট্যাকটিক্যাল ব্যাটেল। একদিকে সানরাইজার্স পাওয়ার প্লেতে রানের ঝড় তোলে, অন্যদিকে দিল্লি মিডল ওভারে এসে রানের গতিতে লাগাম টেনে ধরে। এটা হলো আগুন বানম বরফের লড়াই। তাই এই পরিসংখ্যানের দিক থেকে এই লড়াইটা এতটাই 50-50 যে আমরা কাউকে এগিয়ে রাখতে পারছি না। এই নিয়মটা ব্যালেন্স হবে, পরিসংখ্যান তো সমান সমান,
তাহলে কি ম্যাচের ভাগ্য লেখা আছে টসের কয়েনে? আমাদের 7 নম্বর নিয়ম ঠিক এটাই, টস এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। আমরা আগেও বলেছি হায়দ্রাবাদের সিসির একটা বড় ফ্যাক্টর, যে অধিনায়কই টসে জিতবেন তিনি চোখ বন্ধ করে ফিল্ডিং নেবেন, কারণ পরের দিকে ভেজা বলের রান তাড়া করা সহজ। আর এখানে সানরাইজার্সের অধিনায়ক ঈশান কিষান একটা বড় সুবিধা পাবেন। নিজের ঘরের মাঠে সিসির কখন কতটা প্রভাব ফেলবে এটা তার চেয়ে ভালো আর কে বুঝবে। তাই স্ট্র্যাটেজির দিক থেকে সানরাইজার্স এখানে এগিয়ে। সব হিসেব নিকেশ তো প্রায় শেষ। এবার আসছে আমাদের ফাইনাল রুলে। নিয়ম নাম্বার 8, সাইকোলজিক্যাল দিক বা মানসিক শক্তি। সানরাইজার্স শুধু ফর্মেই নেই, তারা আত্মবিশ্বাসের চূড়ায় বসে আছে। আর সাথে যোগ হবে তাদের সে বিখ্যাত অরেঞ্জ আর্মি। ঘরের মাঠে হাজার হাজার দর্শকের সমর্থন। এই সমর্থনের গর্জনে যে কোনো প্রতিপক্ষের ওপর একটা বাড়তি চাপ তৈরি করে। সব মিলিয়ে মানসিকতার এই লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ পরিষ্কার ফেভারিট। তো আমাদের 8টা নিয়মের বিশ্লেষণ এখানেই শেষ। চলুন এবার সবগুলোকে একসাথে করে ফাইনাল স্কোর কার্ডটা দেখে নেওয়া যায়, কোন দল কয়টা নিয়ম জিতল। তো এই হলো আমাদের ফাইনাল স্কোর। আপনারা দেখতেই পাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে আছে 4টি নিয়মে, আর দিল্লি ক্যাপিটালস জিতেছে 2টি নিয়মে। বাকি 2টি নিয়ম ছিল ভারসাম্যপূর্ণ। এই স্কোর কার্ডে কিন্তু আমাদের ফাইনাল প্রেডিকশনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। তাহলে এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর আমাদের চূড়ান্ত রায় কি? আমাদের এই গভীর বিশ্লেষণ শেষে আমরা এই সিদ্ধান্ত এসেছি যে এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু কেন হায়দ্রাবাদ জিতবে? প্রথম কারণ তাদের ঘরের মাঠের অকল্পনীয় সুবিধা, যা অন্য যে কোনো দলের জন্য একটা দুর্গের মতো। 2 নম্বর, তাদের টপ অর্ডার ব্যাটিং অবিশ্বাস্য ফর্মে আছে। 3 নম্বর, পরপর 2টো বড় ম্যাচ জেতার পর দলের মনোবল এখন আকাশ ছোঁয়া। আর সবশেষে শিশিরের মধ্যে রান তাড়া করার যে কৌশলগত সুবিধা, সেটা তাদের প্রায় অজয় করে তুলবে। তো এই ছিল আমাদের আজকের 8টা নিয়মের বিশ্লেষণ। তবে একটা কথা মনে রাখতে হবে, এই সবটাই কিন্তু কাগজ কলমের হিসাব। ক্রিকেটের আসল রোমাঞ্চ মাঠে। দিল্লির বিশ্বমানের বোলিং কি হায়দ্রাবাদের ব্যাটিং ঝড় থামাতে পারবে, নাকি ঘরের মাঠে সানরাইজার্স শেষ হাসি হাসবে? এর উত্তর তো সময় দেবে। আপনাদের কি মনে হয় কে জিতবে এই ম্যাচে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আর এমন বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।